এবং তখন আমি বলছি পাবেন আপনারা, এবং এমন একটা সময় আসবো ওই সময় আর সাধলেও আর নেওয়ার জায়গা থাকবো না, দেরি করে বেসরু পারবো না। কি এর লিগে আবার বিএনপি আলারা জামাত আলারা কিছু ট্রোল করে, কারেন্ট বলে উনি ফেরি করে বেসবো, মানে একটু গেলে আরো ভালো থেকে না। আরে কোনোদিন যা ছিলই না এই সময় কি করছাও। আল্লাহর রহমতে নৌকা ছিল, নৌকা আছে, নৌকা থাকবে নাকি। ভব পাড়ি দিতে হইলেও লালন কইছে পারে কে যাবি নবীর নৌকাতে ওরে রূপকা ফেরি নৌকা খানি নাই ডুবার রূপকা ফেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মা বোনরা, আসলে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, এই কারণে আস্তে আস্তে মানে সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো আমি বেশি সময় নিব না, বক্তব্য খুব তাড়াতাড়ি শেষ করবো। যারা বক্তব্য দিচ্ছে খুবই ভালো বক্তব্য হয়েছে, কথাবার্তা যা মোটামুটি হয়েই গেছে। তারপরে অনেকে আসে যে উনি আইছে, উনি দুটো কথা বলবে, একটু ওনার মুখে থেকে একটু শুনে যায়, এরকম। আমার কাছে মনে হয় যে আমাদের চাইতে আজকাল ভালো বক্তব্য দেন যারা এলাকায় আপনারা থাকেন। এই মুরব্বীরা যে বক্তব্য দিছে, কি যেন উনি যে বক্তব্য দিচ্ছেন এবং আমার বাড়ি পর্যন্ত ওনার বক্তব্যের মধ্যে বিস্তারিত সব বলছে। আমার মনে হয় আর তো কোনো বক্তব্য দরকারই হয় না। তো আমার মনে হয় আজকাল এই আমাদের গ্রামগঞ্জের মানুষ, তারা রাজনীতি শুধু দেশি না বিদেশি রাজনীতিও কিভাবে কি হইতেছে সমস্ত খবর কিন্তু আপনারা ঘরে বসে পান। হাতে হাতে মোবাইল আছে, মোবাইলের মধ্যে ইউটিউব আছে, ফেসবুক চালায়, আবার চার দোকানে টেলিভিশন আছে, ওইখানে নানা ধরনের খবরাখবরি পাওয়া যায়। মোটামুটি এই কারেন্টটা আসায় আমাদের এই কামটা ভালো হয়েছে, তাই না? আগে গ্রামে ঢুকলে খালি কইতো কিছু চাই না, কারেন্ট দিয়ে নিত। মা বোনরা আমার কাছে এসে গলা ধইলে কইতো এই এমরে পুলারে বাতাস দেয়, এমরে জামাইরে বাতাস দিই, আমরা খালি বাতাস নেওয়ার পাল্লাই নিছি না। আপনি মেয়ে মানুষ, আমাকে বলি তো চাইেন, এইভাবেই তো কইতো নাকি। আমাকে বলি তো চাইেন, দিন ভরে রান্না বাড়ির কাম কাজ করি, আর রাইতে ঘুম পারবে পারি না, আবার বাতাস দেওয়া নাকি উনাগো। এই যে একটা কষ্ট ছিল যে খালি কারেন্ট দিয়ে না, কিছু দরকার নাই, ভোট দেবানি আপনাদের। আমরা কিন্তু শতভাগ কারেন্ট মানুষের ঘরে পৌঁছাই দিচ্ছি, এবং তখন আমি বলছি পাবেন আপনারা, এবং এমন একটা সময় আসবো ওই সময় আর সাধলেও আর নেওয়ার জায়গা থাকবো না, দেরি করে বেসরু পারবো না। কি এর লিগে আবার বিএনপি আলারা জামাত আলারা কিছু ট্রোল করে, কারেন্ট বলে উনি ফেরি করে বেসবো, মানে একটু গেলে আরো ভালো থেকে না। আরে কোনোদিন যা ছিলই না এই সময় কি করছাও। তোমরা তো 50 বছর 52 বছর দেশ স্বাধীন হয়েছে, তোমরা তো 30-32 বছর অনেকেই আসিলে দিবের পাশে অনেক একটু কিছুই দেও নাই, বরং ওই যে খাম্বা নাকি বাইরে ছিল এর আগে, খালি খাম্বা ব্যস্ত কিসের জন্য কয় কারেন্ট আসবো, বাপ নাই খাই পেট ভরে। মানে কারেন্ট উৎপাদন না করলে খাম্বাই কে আর কারেন্ট দিব, আগে তো উৎপাদন করতে হইব। ব্যবসা করছে কিন্তু কারেন্ট আসে নাই, আজকে আমরা সেটা করছি। আমি যেটা বলি, আমার একটা স্বভাব আছে একটু চাপা স্বভাবের, আমি খুব বেশি ফটফট করি না, যে এখনই করে দেবো এখনই হয়ে যাবে এরকম না। আমি কথা দিয়ে যাই, আমি চেষ্টা করব, কারণ সব কিছুর মালিক হইলে আল্লাহ। আল্লাহ যদি আমারে দিয়ে চাই তো সেটা করে দেব, উনি না চাইলে আমার এক ফুট আমার একটা পা ফেলার মতো সাধ্য আমার নাই। হ্যাঁ, উনার হুকুম ছাড়া কিচ্ছু হয় না, তা আমি চাইলেই হবে নাকি? আমি বলি আমি চেষ্টা করব। আর আমার নেত্রী আছে জননেত্রী শেখ হাসিনা, উনি আমার আদর করে, আমার ভালোবাসে,
আমার ভালোবাসতো দেখে আমার মহিলা সংরক্ষিত আসলে এমপি দিছে। এরপরে হলো আমার কর্ম আছে, আছে না? নাইলে প্রতি বছরই তো 50 জন করে সংরক্ষিত আসলে এমপি হয়, তারা সবাই কি আর মনোনয়ন পায় না? একবার ভালোবেসে দিছে, ওইটা ছিল আমার পরীক্ষার টাইম। যখন দেখছে যে না মেয়েটারে দেওয়ার পরে ভালোই করছে, খারাপ করে নাই, দুর্নীতি মুর্নীতি করে না, মানুষের হাতে খারাপ ব্যবহার করে না, সন্ত্রাসী মন্ত্রাসী নাই, এই দেখে আবার পরে আবার মনোনয়ন দিছে। দেখছে যে না কাম কাজ যা দেই তা তো শতভাগ করে রে, আবার ওই 5 বছর পরে আবার আমারে দিছে। আর এবার তো বুঝছে নিতে আর কি সরাসরি আমি খালি আল্লাহ আল্লাহ কইছি যে আল্লাহ রে কি জানি হয়, আমি তো কারো কাছে যাইও না, আমার আর তেমন কোনো নেতাও নাই। সত্যি কথা, আমার পক্ষে যে দুইটা কথা কইব, আপনারা তো দেখছেনই, বড় বড় অনেক নেতা আছে টাকায় বিক্রি হয়ে গেছে, আমার পক্ষে বলেও না। কথা সত্য না? আমি কাম দিছি, অস্বীকার করে না, কিন্তু নগদ টাকা তো দিতে পারি না। এখন আমি 100 টাকা কামাইলে সেটি মোবাইলে আমি 20 টাকা দিব নাকি কোন? তারপরেও এই যে উনাদের মতো সাধারণ কর্মী যারা, তারা কিন্তু দাঁত কামড় দিয়ে এই দলের জন্য লাইগে আছে আমার পিছনে। আর যারা কামাইছেও বেশি, ওরা আরো খাওয়ার আশায় খালি এপিলে দৌড় পারতেছে। কথা সত্য না? কিন্তু আমার নেত্রীরে তো টাকা দিয়ে কেনা যায় না। আমি অনেকের মুখে এরকম শুনছি, শেখ হাসিনারে কিনতে কয় টাকা লাগবে, ওগুলো আমার কাছে আছে, ওগুলো কাছে বলে শেখ হাসিনা কিনার টাকা ওগুলো কাছে আছে। ওরা চিনে না এটা বঙ্গবন্ধুর কন্যা। সারা দুনিয়ার দিকে দিয়ে দিলেও তো বঙ্গবন্ধুরে কিনতে পারে নাই কেউ, পারছে নাকি? হ্যাঁ, তার কন্যারে কিনবো অত বড় সাহস পারে নাই। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, এই যে এত উড়ে উড়ি বাড়াবাড়ি টাকা খরচ খরচ করে এতদিন কইছে নৌকা যার আমরা তার, আমরা তো আওয়ামী কি করি, এই কথা কইছে না? এর লিগে কিন্তু মুকুল ভাইরা অন্য ভাইরা যারা আছে তারা কিছু পিছনে যাইতো যে তাই তো নৌকা যদি আইনে ওনারা নিয়ে আসে, আমাকে এমপিও তো ওনার পিছনেই যাবে না। কারণ আমি আওয়ামী লীগের সভাপতি না। আমি আওয়ামী লীগের যদি সভাপতি হয়ে থাকি, নৌকা মার্কা যদি ওনারে দেয়, তাহলে তো আমার দায়িত্ব আগে ওনার সাথে যাওয়া। আমি বলছি যে আগে আমি যাব এবং আমার দল সমস্ত মানুষ নিয়ে যাব। নৌকার ভরাডুবি করা আমার দ্বারা সম্ভব না। আজকে দেখেন নৌকা পায় না, এখন আবার অন্য গুলো উঠেছে, মানে নাচতে না জানলে উঠান বাঁকা, মানে এখন একটা দেখাইতেই ঝামেলা। এখন কয় না আমাকেও কইছে, আর শেখ হাসিনা কইছে নির্বাচন করতে হবে। আমাদের কিন্তু 8টা প্রার্থী আরো আছে, 9টা হয়েছিল, একটা মনে হয় বাদ হয়েছে, 8টা প্রার্থী এখনো আছে, আবার 9টাও হইতে পারে। মান্নান সাহেবটা যদি আপিল টাপিল করে আমি জানি না, আপিল আছে, যদি আপিলে হয় তাহলে 9টা প্রার্থী কিন্তু এই আমাকে এগুলা ছাড়াই কিন্তু 9টা প্রার্থী আছে। তা শেখ হাসিনা কইছে যে নির্বাচন করতে হইব, কারণ কেউ যদি তুমি যদি এই 9টা প্রার্থী যারা অন্য দলের তাগোটাইকে ঢুকে যদি বসাই দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা হও, তাহলে আন্তর্জাতিক ভাবে আমরা একটা দুর্নামের মধ্যে পড়ি যে ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি বানাই ফেলেছে। এই দুর্নাম যাতে আমাদের না হয়, আমাদের আরো প্রার্থী যারা আছে অর্থাৎ অন্যান্য দলের, তাদের কাউরে বসাই দিও না, সবাই দাঁড়াই থাকবে। আর যদি কোনো জায়গায় এইরকম কোন দল নাই থাকে, দরকার হলে নিজের দলের মানুষ হলো একটা দামি প্রার্থী আমাদের এমপি দাঁড়া করাই রাখতো। শেখ হাসিনা কইছে দামি প্রার্থী দাঁড়া করাই, কারণ ওনারা নিজেরাই খারাই গেছে, ওনারা নিজেরা দামি হয়ে গেছে। তেমন দামি তো ভাই দামি, আসল তো আসলই নাকি? এখন জাপানি জিনিস আর জিনজিরা জিনিস তো এক হইব না। এটা বুঝার মতো জ্ঞান আপনাদের যথেষ্ট আছে।